আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে। কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যখনই অভাবে পড়বেন আল্লাহ তাআলার এই দুটি নাম 33 বার পাঠ করবেন। মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। যাদের মুখে পুরনো দাগ আছে, কালো কালো দাগ আছে, মুখে ব্রণের দাগ আছে, তারা এই দোয়াটা একবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিন। ইনশাআল্লাহ আপনার সকল দাগ দূর হয়ে যাবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশ। অজুর পানি না মুছে এই দোয়াটা 3 বার পাঠ করুন। আপনার ঘরে অফুরন্ত রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। নিয়মিত বেশি বেশি এই দোয়া পাঠ করুন, আপনার সকল গুনাহ ক্ষমা হবে, আপনার সকল ভুল ভ্রান্তি ক্ষমা হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার ওযু হবে না। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসরের নামাজের পর এই একটি আমল করুন, আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। 2 সিজদার মাঝখানে পাঠ করার দোয়া শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই দোয়া একবার পাঠ করলে আপনার আমলনামায় 2 কোটি নেকি যুক্ত হবে। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানা রাব্বিল আলা। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিল আযীম। সামিউল্লাহু লিমান হামিদা। রাব্বানা লাকাল দোয়ায়ে মাসুরা নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 11 বার পাঠ করুন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া মুমিতু। আপনি কি অনেক টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা এবং কষ্টে আছেন? ঘুমানোর আগে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম 33 বার। আপনার সকল টেনশন পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ শেষে এই ছোট্ট দোয়াটা 3 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখে মাসাজ করবেন ইনশাআল্লাহ। আপনার চেহারা নূরের মতো উজ্জ্বল হবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সম্মান রক্ষার দোয়া, নিয়মিত এই দোয়া পাঠ করুন। দুনিয়াতে কেউ আপনাকে কখনো অসম্মান করতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত। অলসতা থেকে মুক্ত থাকার দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি 4 বার সূরা কাফিরুন পাঠ করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন বাড়িতে সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় তাহলে ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করে ঘুমাবে তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তায়াম্মুমের নিয়ত নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজানের মোনাজাত নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। কি আয়না দেখার দোয়াটা জানেন? জানা না থাকলে আজকেই শিখে নেবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন।
কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। 10 জন ফেরেশতার নাম যারা জানেন না তারা শিখে নেবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার সম্মুখীন হলে পাঠ করুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই আমল করলে চোখের ছানি রোগ দূর হবে ইনশাআল্লাহ। 41 বার এই নামটি পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে কিছুটা চোখে দিবেন, কিছুটা পান করবেন ইনশাআল্লাহ। আল মাজিদ অথবা ইয়া মাজিদ 100 বার পাঠ করে নিজের শরীরে ফু দিলে আপনি সবার মাঝে সম্মানীয় হবেন, আপনাকে সবাই সম্মান করবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইয়া রহমান 7 বার করে পাঠ করে টানা 7 দিন নিজের শরীরে ফু দিলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। ইয়া বাতিনু ইয়া সালামু ইয়া আলিমু অবশ্যই একবার পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া ওয়ালিউ ইয়া হামিদু ইয়া মুসিউ। তওবা, যে ব্যক্তি ঘুমানোর আগে 3 বার পাঠ করবে সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। ইয়া বাসিতু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।